ভারতের পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে? ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় এক হামলায় 40 জনের বেশি নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানের সীমানার ভেতরে হামলা করেছে ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলায় পাকিস্তানের ভেতরে বহু মানুষ নিহত হয়েছে, তবে পাকিস্তানের দাবি তারা এসব হামলার ঠেকিয়ে দিয়েছে। জঙ্গি হামলার ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। পুলওয়ামায় হামলার পর ভারত এর সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান বলেছিল যে আক্রান্ত হলে তারাও বসে থাকবে না। দুটো দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু প্রতিবেশী এই দুই বৈরী দেশের কার কেমন শক্তি রয়েছে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2018 সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 136টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান 17তম। এই তালিকা তৈরি করা হয়েছে 55টির বেশি উপাদান বিবেচনা নিয়ে। ভৌগোলিক, অর্থনৈতিক, স্থানীয় শিল্প, প্রাকৃতিক সম্পদ, কর্মক্ষমতা এবং প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। পাকিস্তানের জনসংখ্যা যেখানে 20.5 কোটি, সেখানে ভারতের জনসংখ্যা 128 কোটিরও বেশি। পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,19,000 হলেও ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কয়েক গুণ বেশি, 42 লাখ। প্রতিরক্ষা বাজেট, ভারত ও পাকিস্তান এই দুই দেশের প্রতিরক্ষা বাজেটে বড় পার্থক্য রয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেট $4,700 কোটি, অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বরাদ্দ রয়েছে $700 কোটি। সামরিক বিমানের সংখ্যা, ভারতের মোট সামরিক বিমান রয়েছে 2185টি আর পাকিস্তানের রয়েছে 1281টি। এসবের মধ্যে ভারতের যুদ্ধ বিমান রয়েছে 590টি আর পাকিস্তানের 320টি। সেই সঙ্গে ভারতের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে 804টি, অন্যদিকে পাকিস্তানের আছে 410টি। পরিবহনের জন্য ভারতের রয়েছে 708টি বিমান, পাকিস্তানের রয়েছে 486টি হেলিকপ্টার। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে, যেখানে 328টি, ভারতের কাছে রয়েছে 720টি। তবে পাকিস্তানের আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 49টি, যেখানে ভারতের আছে মাত্র 15টি। কার্যক্ষম বিমানবন্দর রয়েছে ভারতের 346টি আর পাকিস্তানের 151টি। ট্যাঙ্ক, পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 2182টি হলেও ভারতের রয়েছে এর প্রায় দ্বিগুণ, 4426টি। সাজোয়াজান, এরকম বাহন ভারতের রয়েছে 3147টি আর পাকিস্তানের 2604টি। আর্টিলারি, গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের 190টি এ ধরনের অস্ত্র থাকলেও পাকিস্তানের রয়েছে 360টি। তবে টেনে নিয়ে যাওয়া এমন আর্টিলারি ভারতের আছে 4151টি, তবে পাকিস্তানের আছে এর 1/4, মাত্র 1240টি। রকেট প্রজেক্টর ভারতের কাছে আছে 266টি আর পাকিস্তানের কাছে আছে 144টি। নৌবাহিনীর সরঞ্জাম, ভারতের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধযান রয়েছে 295টি আর পাকিস্তানের আছে 197টি। প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি বাংলা। ভারতের একটি বিমান বাহিনী রণতরী থাকলেও ভারতের সেরকম কিছু নেই। ভারতের কাছে 16টি সাবমেরিন বা ডুবোজাহাজ থাকলেও পাকিস্তানের আছে 5টি। ফ্রিগেট রয়েছে ভারতের 14টি আর পাকিস্তানের 10টি। ভারতের 11টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের এরকম কোনো যুদ্ধজাহাজ নেই। তেমনি ভারতের 22টি করভেট ছোট আকারের যুদ্ধজাহাজ থাকলেও পাকিস্তানের এরকম কোনো নৌযান নেই। ভারতের পেট্রোল নৌযান রয়েছে 139টি আর পাকিস্তানের আছে 11টি। মাইন যুদ্ধজাহাজ রয়েছে ভারতের 4টি আর পাকিস্তানের 3টি। নৌবন্দর, কর্মক্ষম ব্যক্তি, বাণিজ্য জাহাজ, সংরক্ষিত শক্তি ইত্যাদির দিক বিবেচনায় পাকিস্তানের চেয়ে বেশ অনেকটা এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ 10 দেশের মধ্যে আরও রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং জার্মানি। ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র, তবে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোনো দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। সামরিক বিশ্লেষকেরা অবশ্য বলে থাকেন যে পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে অনেকটা ডেটারেন্ট বা নিবৃত্তকরণের উপাদান হিসেবে কাজ করে, কারণ শেষ বিচারে এ ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে চাইবে না। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।